দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কে সবাইকে স্বাগত। আজকে চলেছি তোমাদের কাছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 5 এর জীবন বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে শুরু করা যাক আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলো। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞান পার্ট 5 লেখা হয়েছে। আর তোমাদেরকে বলে রাখি, খাতার মধ্যে যেভাবে লেখা হয়েছে তোমরা সেভাবে প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দর করে তোমরা লিখে নেবে। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন কি দেওয়া হয়েছিল, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি পূর্ণ করে লেখো। দেখো, 1-এর দাগে কি দেওয়া হয়েছে, পাতার মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজন বংশবিস্তার করে যে উদ্ভিদ সেটি নির্বাচন করো। এখানে দেখো 4টা উত্তর দেওয়া হয়েছে। ক দেওয়া হয়েছে কি মিষ্টি আলু, খ দেওয়া হয়েছে কচুরিপানা, গ দেওয়া হয়েছে আদা, ঘ নম্বর দেওয়া হয়েছে পাথরকুচি। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? দেখো, পাথরকুচি হবে কি সঠিক উত্তর, অর্থাৎ পাথরকুচিটা হচ্ছে কি সঠিক উত্তর, অর্থাৎ পাতার মাধ্যমে পাথরকুচি উদ্ভিদের বংশবিস্তার ঘটে থাকে। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা তোমরা দেখো। 2 নম্বর প্রশ্নটা কি দেওয়া হয়েছে, সংকরায়ন পরীক্ষার জন্য মেন্ডেল মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণ স্থির করো। এখানে দেখো 4টা কারণ দেওয়া হয়েছে। ক নম্বরটা কি, মটর গাছ বংশবিস্তারে অনেক সময় লাগে। খ নম্বর অপশনে দেওয়া হয়েছে মটর গাছ বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপস্থিতি খুবই কম। গ নম্বর অপশনে দেওয়া হয়েছে মটর ফুল স্বপরাগী হওয়ার ফলে বাইরে থেকে অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। ঘ নম্বর দেওয়া হয়েছে মটর গাছের ফুল গুলিতে কৃত্রিমভাবে ইতর পরাগযোগ ঘটানো সম্ভব নয়। তাহলে এখানে দেখো, এই যে মটর গাছ বেছে নেওয়ার সঠিক কারণটা সেটা হচ্ছে গিয়ে গ নম্বরটা হচ্ছে সঠিক কারণ। কি, মটর ফুল স্বপরাগী হওয়ার ফলে বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। দেখো, এখানে অ্যান্সারটা লেখা হয়েছে, তোমরা দেখে নাও। এই যে লেখা হয়েছে মটর ফুল স্বপরাগী হওয়ার বাইরে থেকে অন্য চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা কম। এভাবে তোমাদেরকে খাতার মধ্যে অ্যান্সারটা লিখে নিতে হবে। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা দেখো। 1-এর 3 নম্বর প্রশ্নটা কি দেওয়া হয়েছে, নিচের যে বক্তব্যটি সঠিক নয় তা চিহ্নিত করো। অর্থাৎ যেটা ভুল সেটা তোমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছে। কেমন? দেখো, ক নম্বর কি বলেছে, অতিরিক্ত বাষ্পমোচন রোধের জন্য ফণি মনসার পাতা কাটায় রূপান্তরিত হয়েছে, এটা সঠিক। এবার বলছে রুই মাছের পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস উৎপাদন করে। তারপরে দেখো, পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে যা পায়রাকে উড়তে সাহায্য করে। ঘ নম্বর অপশনে কি দেওয়া হয়েছে, উটের আরবিসি ডিম্বাকৃতি হয় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজে প্রবাহিত হতে পারে। তাহলে এখানে দেখো, এই যে অ্যান্সারগুলো দেওয়া হয়েছে, অ্যান্সারগুলোর মধ্যে কোনটা সঠিক? দেখো, এখানে ক, খ, গ, ঘ এর মধ্যে খ নম্বরটা হচ্ছে গিয়ে সঠিক নয়, অর্থাৎ ভুল। রুই মাছের কি দেওয়া হয়েছে, পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মেরাবিলিয়া গ্যাস উৎপাদন করে, এটা ভুল দেওয়া হয়েছে, কারণ গ্যাস উৎপাদন করে না, এটা গ্যাস শোষণ করে। তাহলে খ নম্বরটা হচ্ছে গিয়ে উত্তর। তাহলে খ নম্বরটা তোমাদেরকে লিখে নিতে হবে। দেখো লেখা হয়েছে খ নম্বর, রুই মাছের পটকা পশ্চাৎ কোষে অবস্থিত রেটিয়া মেরাবিলিয়া গ্যাস উৎপাদন করে, এটাই হচ্ছে গিয়ে সঠিক উত্তর। তারপর 2 দাগের দেখো কি দেওয়া হয়েছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। কি বলেছে, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্ব উল্লেখ করো। মানে 2-এর 1 থেকে দেওয়া হয়েছে কি, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার একটি গুরুত্ব উল্লেখ করো। একটা গুরুত্ব উল্লেখ করতে বলা হয়েছে। দেখো, উত্তরটা লেখা হয়েছে বয়ঃসন্ধি দশায় দৈহিক বৃদ্ধি দ্রুত ঘটে, যৌন চেতনার উন্মেষ ঘটে, এটা লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো, 2-এর 2 দাগটা, বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, যেটা আলাদা, একেবারেই বিসদৃশ্য। দেখো, মটর সবুজ রঙের বীজ, মটর সবুজ রঙের ফল, আর এটা হচ্ছে গিনিপিগ সাদা রঙের লোম, গিনিপিগের মস্তিষ্ক লোম। তাহলে বিসদৃশ্য কোনটা? এটা হচ্ছে কি মটরের সবুজ রঙের ফল, অর্থাৎ এই যে মটর সবুজ রঙের ফল, এটা হচ্ছে কি সঠিক উত্তর। তারপরে যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমরা দেখো কি দেওয়া হয়েছে, 2-এর 3 দাগে, নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে, প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি উপযুক্ত শূন্যস্থানে উপযুক্ত শব্দ হতে বলেছে। কি কি দেওয়া হয়েছে দেখো কি দেওয়া হয়েছে, ব্যবহার ও অব্যবহার সূত্র ল্যামার্ক, ব্যবহার ও সূত্রকার ল্যামার্ক, প্রাকৃতিক নির্বাচনকার ডারউইন। তাহলে লিখতে হবে কি ডারউইন, এটা হচ্ছে কি সঠিক উত্তর। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। তারপরে প্রশ্নটা দেখো,
তারপর 3 দাগের প্রশ্ন দেখো, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও। কি বলেছে? স্বপরাগযোগের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। একটা সুবিধা একটা অসুবিধা লিখতে বলেছে। তাহলে দেখো সুবিধাগুলো লেখা হয়েছে। প্রথমে সুবিধা কি? স্বপরাগযোগ বাহকের প্রয়োজন না থাকায় পরাগযোগের নিশ্চয়তা বেশি, এক্ষেত্রে পরাগ রেণু অপচয় কম হয়। এটা হচ্ছে কি সুবিধা, একটা সুবিধা। তারপরে কি অসুবিধাটা কি? স্বপরাগযোগে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ উৎপন্ন হতে পারে না। এটা হচ্ছে কি অসুবিধা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই দুটো সুবিধা অসুবিধা লিখে দিলেই যথেষ্ট। তারপরে দেখো 3-এর 2 দাগের প্রশ্নটা দেখো তোমরা, কি দেওয়া হয়েছে? এক সংকর জননে F2 জনুর ফিনোটাইপিক অনুপাত সবসময় 3:1 নাও হতে পারে, উদাহরণ সাহায্যে ব্যাখ্যা করো। দেখো 3:1 নাও হতে পারে বলেছে ফিনোটাইপ অনুপাতটা। তাহলে কি কখন? সন্ধ্যা মালতী ফুলের এক সংকর জনন পরীক্ষায় ফিনোটাইপের অনুপাত 3:1 নাও হতে পারে। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে কি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে কি অসম্পূর্ণ প্রকটতায় সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে এক সংকর পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত হবে কত? যে লাল গোলাপি লাল ইস্টু গোলাপি ইস্টু সাদা, তাহলে সেক্ষেত্রে অনুপাতটা কত হচ্ছে? 1:2:1। তাহলে সেক্ষেত্রে এই যে 1:2:1 হলো, তাহলে সেক্ষেত্রে 3:1 নাও হতে পারে। এটাই হচ্ছে সঠিক উত্তর। তোমরা ভালো করে এই প্রশ্ন উত্তরটা লিখে নেবে। তারপরে প্রশ্নটা দেখো, দেখো কি দেওয়া হয় 4 দাগের নিচের প্রশ্নটির উত্তর দাও। ডারউইনের মতবাদ অনুসারে জগতমের উৎবর্তন কিভাবে ঘটে ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, শিম্পাঞ্জি বিভিন্নভাবে তাদের সমস্যা সমাধান করে, বক্তব্যটি যথাযথতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো। দেখো প্রথমে যজ্ঞতমের উদ্বর্তন বলা হয়েছে। তো যজ্ঞতমের উদ্বর্তন সম্পর্কে লেখা হয়েছে, প্রকৃতির প্রতিকূল পরিবেশে অবিরাম সংগ্রামের মাধ্যমে অভিযোজিত হয়ে নতুন হয়ে অনুকূল প্রকরণ সৃষ্টির মাধ্যমে কিছু জীব নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে, আবার কিছু জীব প্রতিকূল প্রকরণের জন্য পৃথিবীর থেকে অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ জীবন সংগ্রামে জয়ী যোগ্যতমই জীবেই বেঁচে থাকে। আর ডারউইন প্রাকৃতি নির্বাচনের ধারণায় ব্যাখ্যায় কি বলেছেন? হাওয়ার্ড স্পেন্সার প্রথম যোগ্যতমের উদ্বর্তন কথাটি ব্যবহার করেন। যেমন উদাহরণ দেওয়া হয়েছে, যেমন অনুকূল প্রকরণ সৃষ্টির জন্য লম্বা গলাযুক্ত জিরাফ আজও টিকে আছে, অন্যদিকে প্রতিকূল প্রকরণের জন্য খর্ব গলাযুক্ত জিরাফ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। এটুকু তোমাদেরকে লিখতে হবে। তারপরে যেটা প্রশ্ন দেওয়া হয়েছিল কি, যে শিম্পাঞ্জির সমস্যার সমাধান। দেখো এখানে লেখা হয়েছে শিম্পাঞ্জির সমস্যার সমাধান। শিম্পাঞ্জি কোনো পরজীব দ্বারা আক্রান্ত হলে তারা কি নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে। তারা বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদ পাতা খেয়ে পরজীবীর আক্রমণ থেকে অব্যাহতি পায়। অর্থাৎ পরজীবী ঘটিত রোগ থেকে মুক্ত হতে পারে। এইভাবে শিম্পাঞ্জি তাদের সমস্যার সমাধান করে থাকে। এই অবধি তোমাদেরকে লিখতে হবে। আশা করি তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখে নেবে। ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে।